এখানে কোনো জোরদবস্তি বা চাঁদাবাজি বা দখলদারি এরকম কোনো কিছু অদ্যাবধি এখানে হয় নাই। চাঁদপুর জেলা বিএনপির বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি চক্র। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালিয়ে যাচ্ছে চক্রটি। সেই অপপ্রচার ও মিথ্যাচারের একটি তথ্যচিত্র আমরা তুলে ধরব জনগণের সামনে। ষড়যন্ত্রকারী চক্রটির অভিযোগ, 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর শহরের ইচুলিঘাট এলাকায় বিএনপি নেতৃবৃন্দ ফারুক মিদার চুনের ফ্যাক্টরির সাথে 30 লাখ টাকা কন্ট্রাক্টে জায়গা দখল করে দেন। তবে সরজমিনের অনুসন্ধানে বেরিয়ে আসে ভিন্ন চিত্র। জানা গেছে অত্র এলাকায় ফারুক মিদা নামের কোনো ব্যক্তির চুনের কোনো ফ্যাক্টরি নেই, একটি মাত্র চুনের ফ্যাক্টরি, যার মালিক আবুল বাশার। এছাড়াও ফ্যাক্টরির পার্শ্ববর্তী যে জায়গাটির কথা উল্লেখ করা হয় সে জায়গার প্রকৃত মালিক মৃত আব্দুল আউয়াল পাটোয়ারি। তবে আশ্চর্যের বিষয়, জায়গা বেদখল হওয়ার অভিযোগ করা হলেও জায়গাটি এখনো প্রকৃত মালিকের তত্ত্বাবধানেই রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন মালিক প্রতিনিধি মোহাম্মদ জামাল উদ্দিন ও আজাদ। আর যেটা আমরা শুনলাম যে আপনাদের থেকে 5 তারিখের পরে একটা অপপ্রচার হচ্ছে ফেসবুকে, আমাদের জায়গাটা দখল হয়ে গেছে। আসলে মূলত সেটা ভুল, মিথ্যা কথা। এটা হচ্ছে চুন ফ্যাক্টরির পাশেই হচ্ছে, এটা আমাদের জায়গা, আমাদের পাটোয়ারি গ্রুপের জায়গা। আর ওই বিল্ডিং এর পরের জায়গাটা হচ্ছে আমাদের। এই জায়গাটা আমাদের দখলই আছে, এই জায়গাটা কেউ দখল করে নাই। সুস্পষ্ট বক্তব্যে তারা দাবি করেন, যে ধরনের মিথ্যাচার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা হচ্ছে তা একেবারে ভুল ও উদ্দেশ্য প্রণোদিত। মৃত আউয়াল পাটারি ব্যক্তি মালিকানাধীন জায়গায় এখনো কেউই দখল করতে বা কোনো প্রকার হস্তক্ষেপ করতে আসেননি। আমাদের জায়গাটা হলো গোলজ চুনা ফ্যাক্টরির সাথে আমাদের জায়গা 1 একর উপরে। এখানে কোনো জোরদবস্তি বা চাঁদাবাজি বা দখলদারি এরকম কোনো কিছু অদ্যাবধি এখানে হয় নাই। মিথ্যাবাদী, মিথ্যা ছড়া, একজনের নামে মিথ্যা ছড়া। তাই বিএনপিকে জড়িয়ে ফেসবুকে যা রটানো হচ্ছে তা পুরোপুরি বানোয়াট বলে দাবি করেছেন তারা। এদিকে অভিযোগে ফারুক মিদা নামে ব্যক্তির নাম উল্লেখ করা হলেও তার প্রকৃত পরিচয় কোথায় উল্লেখ নেই। তবে অনেকে ধারণা করছেন শহরের স্ট্যান্ড রোডের বিশিষ্ট ব্যবসায়ী মিদা টেরাসের স্বত্বাধিকারী ফারুক মিদার নাম জড়িয়েই এই কুৎসা রটানো হচ্ছে। তারই প্রেক্ষিতে অনুসন্ধান টিম জানতে চান ফারুক মিদার মন্তব্য। এদিকে 30 লাখ টাকা লেনদেনের বিষয়টি জানতে পেরে হতবাক এই ব্যবসায়ী। তার দাবি, চুনের ফ্যাক্টরি তো দূরের কথা, 1% জায়গাও অত্র এলাকায় নেই তার। তাহলে কিসের ভিত্তিতে তিনি আর্থিক লেনদেনের সাথে জড়িত হবেন? আমি বলবো যে এই আমার ইচুলিতে কোনো ভাতরের ব্যবসা বা ফুল ইচুলিতে আমার কোনো চুনের ফ্যাক্টরি নেই, এবং পাশাপাশি আমার ওইখানে কোনো জায়গা নেই, কোনো জমির মালিকও আমি সেখানে না। তবে এটা আমার মনে হয় সেটা হয়তো বা কেউ বা কারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কাউকে রাজনৈতিকভাবে তারকে কোনো প্রতিহিংসার কারণে এই ধরনের কোনো স্টেটমেন্ট দিয়েছে কিনা আমি ঠিক জানি না। আমার মাধ্যমে বা আমি কোনো টাকা পয়সা কাউকে লেনদেন করি নাই, এবং এই ব্যাপারে আমি কিছুই জানি না। এদিকে সমাজের বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের নাম জড়িয়ে এমন মিথ্যাচার ছড়ানোর অভিযোগে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি তাদের। যে ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড বা এই ধরনের কোনো কিছু স্টেটমেন্ট বা ফেসবুকে কোনো কিছু দিয়ে থাকলে আমি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থায় যাব, কারণ এটা আমার জন্য এবং আমার ব্যবসার জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের যদি মিথ্যা হয় যারা করে তাদেরকে শুধু আইনের হেফাজতে নেওয়া উচিত আমি মনে করি। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে দলীয় নেতৃবৃন্দের নাম জড়ানো হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।